কোটা বিরোধী আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বৃহস্পতিবার 30% মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানির শুরুতেই সময় চান রিটকারীর আইনজীবী। বলেন, সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী দেশের বাইরে থাকায় আজ শুনানি করা সম্ভব নয়। পরে আপিল বিভাগ বলেন আজ শুনানি হবে না। এ সময় অ্যাটর্নি জেনারেল স্ট্যাটাস কো উল্লেখ করেন আন্দোলনের কথা। জবাবে প্রধান বিচারপতি বলেন, এত কিসের আন্দোলন? সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি আন্দোলন দেখে বিচার করবে কিনা সে প্রশ্ন রাখেন তিনি। এ সময় আবারও স্ট্যাটাস কো চাইলে আপিল বিভাগ মামলাটি আজ শুনবেন না বলে জানিয়ে দেন। এর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত 5 জুন রায় দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। এদিকে কোটা বিরোধী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছেন। ঢাবি ক্যাম্পাসে আছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, আদালতে আজ শুনানি না হওয়ার ব্যাপারে আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এবং তাদের আজ আর কোনো কর্মসূচি রয়েছে কিনা? সিদ্ধান্তের কথা আন্দোলনকারীরা জানার পরপরই মূলত 11টার পর থেকে লাইব্রেরির সামনে থেকে জমায়েত ছিল। সেখান থেকে একটি মিছিল বিভিন্ন হল থেকে মূলত শিক্ষার্থীরা সেখানে জমা হয় এবং এরপরে সেখান থেকে মূলত ঢাকায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ এবং হল প্রদর্শন করে এখন এই মিছিলটি সিএসসি হাইকোর্টের দিকে যাচ্ছে এবং তাদের যে জায়গাটি তারা বলছেন যে বিভিন্ন হল, আমরা যখন দেখেছি মিছিলটি বের হওয়ার সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের বের হতে দেওয়া হচ্ছে না, এরকম একটি অভিযোগ যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা করছিলেন এবং এর প্রেক্ষিতে 21টা হলের সামনে একটি উত্তেজনা তৈরি হয় শিক্ষার্থীদের বের হওয়া নিয়ে। যদিও ছাত্রলীগ বলছে যে এই যারা আন্দোলন করছে তাদের আন্দোলন শান্তিপূর্ণের জায়গায় তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন এবং একটি হলে ভাঙচুরের কথাও তারা অভিযোগ করছেন। তবে এখন পর্যন্ত যেটি বলা যাচ্ছে, যারা আন্দোলনকারী তারা বলছেন তারা আদালতের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন, কিন্তু তাদের যে দাবি সেই দাবি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবিতে তাদের যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলন চলবে এবং পরবর্তীতে আসলে আজকে তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তী আরো কঠোর কর্মসূচি নেওয়া যায় কিনা। ইসরাত।